হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার পর আপনার কাছে ইউটিউবিং করাটা অনেকটাই সহজ হয়ে যাবে। কারণ আপনি যদি ওয়াইটি স্টুডিও অ্যাপটি সঠিকভাবে ব্যবহার করা শিখতে পারেন, তাহলে আপনাকে একজন সাকসেসফুল ইউটিউবার হতে কেউ আটকাতে পারবেন না। ওয়াইটি স্টুডিও অ্যাপটি আপনি সঠিকভাবে ব্যবহার করতে চাইলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। অনেকেই আছে কি করে ওয়াইটি স্টুডিও অ্যাপটি ব্যবহার করে শুধুমাত্র এই কাজে, যে একটা ভিডিও আপলোড করলো, একটা ভিডিও আপলোড করার পর ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে বারবার রিফ্রেশ করে করে সেই ভিডিওটাতে ভিউজ আসলো কি না, সাবস্ক্রাইবার বাড়লো কি না সেটাই কিন্তু চেক করো ওয়াইটি স্টুডিও অ্যাপে। কিন্তু সেটা নয়, কারণ আপনি যদি সঠিকভাবে ওয়াইটি স্টুডিও অ্যাপটি ব্যবহার করা শিখতে পারেন, তাহলে আপনাকে আপনার ভিডিও টপিক নিয়ে ভাবতে হবে না। আপনি আজকে কোন ভিডিও আপলোড করবেন সেটা ওয়াইটি স্টুডিও অ্যাপ বলে দিবে, আপনি কালকে কোন ভিডিও আপলোড করবেন সেটাও কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ বলে দিবে। সুতরাং আপনি যদি আজকের এই ভিডিওটি আমার কন্টিনিউ করেন, তাহলে আপনার পক্ষে মানে ইউটিউবে কাজ করাটা অনেকটাই সহজ হয়ে যাবে এবং আপনাকে একজন সাকসেসফুল ইউটিউবার হতে কেউ আটকাতে পারবেন না। ঠিক আছে, তাই ধৈর্য ধরে আজকের এই ভিডিওটি পুরো দেখার অনুরোধ জানাচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপ এমন একটা অ্যাপ, যেই অ্যাপটি আপনি সঠিকভাবে কাজে লাগলে আপনি খুব সহজেই আপনার চ্যানেলটিকে গ্রো করাতে পারবেন এবং আপনি এই ইউটিউবে অতি সহজেই সাকসেস হতে পারবেন। তো চলুন সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপটির মধ্যে যাওয়া যাক। তো আপনি দেখছেন বাংলা টিউটোরিয়ালস, আমি আছি আপনাদের সাথে সঞ্জিত বসাক। আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা চলুন সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে যাওয়া যাক। ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পর নিচে অ্যানালাইটিক্স বলে অপশন পেয়ে যাবেন। সেই অ্যানালাইটিক্স আপনি ক্লিক করে দেবেন। অ্যানালাইটিক্সে ক্লিক করার পর উপরের দিকে ডান সাইডে কোনারে দেখেন অডিয়েন্স বলে অপশন পেয়ে যাবেন। অডিয়েন্সে আপনাকে ক্লিক করে দিতে হবে। অডিয়েন্সে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে করে আসবেন। ঠিক আছে, নিচের দিকে স্ক্রল করে করে আসার পর এখানে দেখেন হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, মানে আপনার দর্শকরা লাস্ট 7 দিনে কোন কোন ধরনের ভিডিও দেখেছে। ঠিক আছে, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার কাছে ইউটিউবিং করাটা অনেকটাই সহজ হয়ে যাবে। কারণ আপনি যদি বুঝতে পারেন যে আপনার দর্শকরা কোন ধরনের ভিডিও চাচ্ছে, সেইটা বুঝে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন, তাহলে আপনি ইউটিউবে সাকসেস পাবেন 100%। এখানে দেখেন আমার দর্শকরা লাস্ট যে 7 দিনে ভিডিও দেখেছে, সেই ভিডিওগুলো হলো এগুলো। এবার আপনাকে আপনার ক্যাটাগরিতে আপনার চ্যানেলের মধ্যে দেখতে হবে যে আপনার দর্শকরা লাস্ট 7 দিনে কোন কোন টাইপের ভিডিও দেখেছে। সেই হিসাবে যদি আপনি ইউটিউবে কাজ করে যান, তাহলে আপনি ইউটিউবে খুব সহজেই সাকসেস পাবেন। ঠিক আছে, তো এটা গেল 1 নম্বর বিষয় বা পয়েন্ট। এটা গেল 1 নম্বর পয়েন্ট। এবার 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে পপুলার চ্যানেল। দেখেন পপুলার চ্যানেলস। ঠিক আছে, মানে এখানে দেখেন যতগুলো চ্যানেল রয়েছে, সব চ্যানেল, এই যে চ্যানেলের দর্শকরা কিন্তু আমার ভিডিও দেখে। এই চ্যানেলের অডিয়েন্সরা আমার ভিডিও কিন্তু এই চ্যানেলের অডিয়েন্সরা দেখে। ঠিক আছে, এবার আপনাকে বুঝতে হবে যে আপনার যে দর্শকরা কোন কোন চ্যানেলের ভিডিও দেখে, সেটা বুঝে যদি আপনি ইউটিউবে কাজ করেন, তাহলে কিন্তু আপনি ইউটিউবের ভিডিওর মধ্যে ভালো পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এই দুটো বিষয়ে আপনাকে এই পপুলার চ্যানেল এবং হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, লাস্ট 7 দিনে আপনার দর্শকরা কোন ধরনের ভিডিও দেখেছে এবং কোন কোন চ্যানেলের দর্শকরা আপনার ভিডিও দেখে, এই দুটো বিষয় আপনাকে ফলো করতে হবে। এই দুটো বিষয় ফলো করে আপনি আপনার ভিডিও আপলোড করেন, দেখেন যে আপনার ভিডিওর মধ্যে ভালো পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন আপনি। ঠিক আছে, এটা গেল 2 নম্বর পয়েন্ট। এবার এখানে দেখেন যে আপনার দর্শকরা দেখে, আমার যে দর্শকরা দেখেন ভিডিও ফুল ওয়াচ করে এবং শর্ট ভিডিও ফুল ওয়াচ করে, আমার লাইভ ভিডিও কমই দেখে। সুতরাং আপনাকে আপনার দর্শকদের চাহিদা হিসেবে ভিডিও, শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করে যেতে হবে। ঠিক আছে, আবার উপরের দিকে একটু স্ক্রল করে করে আসার পর দেখবেন যে আপনার দর্শকরা কোন কোন টাইমে অ্যাক্টিভ থাকে, সেটা বুঝতে হবে। আপনাকে প্রথমে সেটা বুঝতে হবে যে আপনার দর্শকরা কোন কোন টাইমে কী বারে অ্যাক্টিভ থাকে। এখানে দেখেন আমার দর্শকরা এখানে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, মানে আপনি 7 দিনের আপনার দর্শকের যে চাহিদা সেটা কিন্তু এখানে বুঝতে পারবেন না। মানে আমার দর্শকের যে অ্যাক্টিভেশন, আমার দর্শকরা কোন কোন টাইমে অ্যাক্টিভ থাকে, সেটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে ইউটিউব। সেটা বুঝে আপনি যদি ইউটিউবে কাজ করেন, তাহলে কিন্তু
100% আপনি আপনার ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, যেমন আমার দেখেন এখানে উপরের দিকে কিন্তু সাদা অংশ, সম্পূর্ণটাই সাদা অংশ। সুতরাং আমি যদি এই টাইমের মধ্যে ভিডিও আপলোড করি তখন কিন্তু আমার দর্শকরা অ্যাক্টিভ থাকে না। সুতরাং আমি যদি এই টাইমের মধ্যে ভিডিও আপলোড করি তখন কিন্তু আমার দর্শকরা আমার ভিডিও দেখবে না। এখানে দেখেন ব্লু কালারের যে লাইনগুলো রয়েছে, গাঢ় কালারের ব্লু, তখন সেই টাইমে আমার দর্শকরা অ্যাক্টিভ থাকে। সেই টাইমে যদি আমি ভিডিও আপলোড করি তখন আমার ভিডিও আমার দর্শকরা দেখবে। সুতরাং আপনাকে আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে গিয়ে অ্যানালাইটিক্সে গিয়ে অডিয়েন্সে ক্লিক করে দেখতে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে আপনাকে আপনার দর্শকরা কখন অ্যাক্টিভ থাকে সেটা বুঝে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। তখন দেখবেন যে আপনি আপনার ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে সক্ষম হচ্ছেন। ঠিক আছে, এই ছিল ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।